হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ 15 অধ্যায় 17 নম্বর শ্লোক। তম পুরুষ তু অন্না পরম আত্মা ইতি উদাহিত জলোকত্রয়ম অবিশ্ব বিভূতি অভ্যাঈশ্বর। গীতার গান। তাহা হতে যে উত্তম পুরুষ ও প্রধান ঈশ্বর, সে পরমাত্মা, থাকে সর্বস্থান। অনুবাদ। এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন। তাৎপর্য। এই শ্লোকটির ধারণা কঠ উপনিষদ ও শ্বেতাশ্বতর উপনিষদে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বদ্ধ ও মুক্ত অনন্ত কোটি জীবের ঊর্ধ্বে হচ্ছেন পরম পুরুষ, যিনি হচ্ছেন পরমাত্মা। উপনিষদের শ্লোকটি হচ্ছে নিত্য নিত্যনাং চেতনেশ্চ চেতনাম। এর তাৎপর্য হচ্ছে যে বদ্ধ ও মুক্ত উভয় প্রকার জীবের মধ্যেই একজন পরম প্রাণময় পুরুষ রয়েছেন। তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, যিনি তাদের প্রতিপালন করেন এবং তাদের ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে আনন্দ উপভোগ করবার সমস্ত সুযোগ সুবিধা দান করেন। সেই পরম পুরুষোত্তম ভগবান সকলের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করেন। যে জ্ঞানী পুরুষ তাঁকে উপলব্ধি করতে পারেন, তিনিই কেবল যথার্থ শান্তি লাভের যোগ্য, অন্য কেউ নয়। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।